নীতি নৈতিকতা সার্বিক বিষয় নিয়ে আমাদের এই 3 দিনের সেমিনার হবে। সো আমরা যেটা মনে করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগোপযোগী একটি উদ্যোগ এবং এই উদ্যোগটি আমরা শুধু বিকেএসপির ভিতরে না, আমরা এখান থেকে যে আউটকামটা আমাদের আসবে সেটা আমরা বই আকারে আমাদের বিভিন্ন ফেডারেশন, আমাদের বিভিন্ন জেলাতে, বিভিন্ন জেলা ক্রীড়া অফিসারের কাছে স্পোর্টসের একদম তৃণমূল পর্যায়ে এবং স্পেশালি আমরা যে সামাজিক মূল্যবোধ এবং নীতি নৈতিকতা নিয়ে যে কথাগুলো বলছি এবং আমাদের যে নতুন করে স্পোর্টস আমাদের শুরু হয়েছে এবং আমরা ফাইনাল রাউন্ড আমরা জুলাইয়ের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। এই বিষয়গুলো আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, কারণ আমরা শুধু খেলোয়াড় না, আমরা সুস্থভাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। তো যার কারণে এগুলোর কোনো বিকল্প নাই। সো আমরা এগুলো নিয়ে আমাদের বিকেএসপির যে উদ্যোগ নিয়েছেন অত্যন্ত আমি সাধুবাদ জানাই। পাশাপাশি এই উদ্যোগকে আমরা একদম রুট লেভেলে ছড়িয়ে দিতে চাই, তাহলেই আমাদের এই সেমিনারের সার্থকতা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। ছোটোবেলা থেকেই হচ্ছে গড়ে তোলাটা হচ্ছে আমাদের মূল টার্গেট। সো আমরা ভবিষ্যতে যদি কোনো ভালো খেলোয়াড় তৈরি করতে চাই, তাহলে মানে আমি যদি 12 বছরের নিচ থেকে যদি শুরু করি, সেটার যে গুরুত্ব বা সে 12 বছর থেকে যে জিনিসগুলো শিখে আসবে, বেসিক জিনিসগুলো, সেটা কিন্তু একটা লেভেল সাডেন পিরিয়ডে গিয়ে কিন্তু সেটা শেখা সম্ভব না। তো আমরা এই কারণে একদম রুট লেভেলের 12 বছরের বাচ্চাদেরকে, কিশোর কিশোরীদেরকে আমরা নতুন করে স্পোর্টস, আমাদের স্কুলে যে স্পোর্টস শুরু হয়েছে ওইখান থেকে আমরা সর্বোচ্চভাবে মানে খেলাধুলাকে রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই সরকারের উদ্যোগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ। এবং আমরা আশা করি যে আমাদের যে কার্যক্রম আমরা বর্তমান সরকার আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী 1 বছর, 2 বছর, 3 বছর পরেই কিন্তু এটার আউটকাম আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং এটার একটা পজিটিভ যে সামাজিকভাবে যে আমাদের প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি পরিবারের ভিতরে পড়বে, গুণগত পরিবর্তন আসবে, সেটা আপনারা নিজেরাই পরিলক্ষিত হবেন। বিশেষ করে আপনারা জানেন যে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই, পাশাপাশি আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই, পাশাপাশি আমাদের বর্তমান সমাজে যে ডিভাইসের যে আসক্তি, সেই আসক্তি থেকে আমরা কিছুটা হলেও খেলাধুলার মাধ্যমে আমরা স্কুলে, আমাদের নতুন করে স্পোর্টস, আমাদের তৃণমূল পর্যায়ে সব জায়গাতে আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে চাই, যাতে আমরা আমাদের বাবা মাদেরকে, বিশেষ করে আমরা বাবা মাদেরকে সচেতন করতে চাই যে আপনার সন্তানকে কিভাবে আপনি সুস্থ রাখবেন, এবং তারই উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। সো আমাদেরকে একটু সময় দেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ একদম রুট লেভেলে পৌঁছে দিতে পারব। আমি বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার। এটা ছোটোবেলা থেকেই আমি ব্রাজিলকে সাপোর্ট করে এসেছি। সো আই হোপ যে আমার সাথে বাংলাদেশে ব্রাজিলের সাপোর্টার রয়েছেন, আর্জেন্টাইন সাপোর্টার রয়েছেন, হয়তো এখানেও রয়েছেন অনেকেই। সো আমি মনে করি, আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি যেটা আশা করি, বা বাংলাদেশের মানুষ যে ফুটবল প্রেমী, ফুটবল নিয়ে আমাদের বাংলাদেশিদের যে ম্যাডনেস কাজ করে, এটি আসলে বাংলাদেশের ফুটবলকে ধারণ করে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্বপ্ন আমরা দেখি। বাট আমরা মনে করি যে বিশ্বকাপের টান টান উত্তেজনা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে আমরা আশা করি যদি গ্রুপ পর্যায়ে কোনো সমস্যা না হয়, যদি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে, তাহলে আমরা বিশ্বকাপের শেষ পর্যন্ত সেই উত্তেজনাটা আমরা আমাদের বাংলাদেশিদের জন্য সেটা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আসলে বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি ডেফিনেটলি যে বাংলাদেশও একদিন বিশ্ব ফুটবলে মাতাবে, বাট সেই স্বপ্নের সাথে বর্তমানে আমাদের যে অবস্থান, আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেটা এখনও পর্যন্ত সেটা আপ টু দ্য মার্ক না। সো আমরা শুরু করছি, বাট আমরা স্বপ্ন দেখি যে কোনো না কোনো একদিন ইনশাআল্লাহ বাংলাদেশও বিশ্ব ফুটবলে আমাদের এই বাংলাদেশিদের জন্য সেই ফুটবল মাতাবে ইনশাআল্লাহ।